নরেন্দ্র মোদী তিনি আজকে সভা করবেন ব্যাক টু ব্যাক। তারপর রাতের দিকে আসছেন অমিত শাহ, কারণ আগামীকাল বিজেপির সংকল্পপত্র প্রকাশ হতে চলেছে। সেই সংকল্পপত্র প্রকাশের আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ জয়ের উদ্দেশ্যে, ঠিক প্রচারের উদ্দেশ্যে ঠিক কি বক্তব্য রাখেন সেদিকে প্রত্যেকের নজর থাকছে। আজ 3 জেলায় নজর। হলদিয়া, পূর্ব মেদিনীপুরের হলদিয়া আমরা জানি, সেখানে প্রথম সভা। পশ্চিম বর্ধমানে আসানসোল, তারপর বীরভূমের সিউড়ি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সায়ন্ত। সায়ন্ত, আজকে ব্যাক টু ব্যাক 3 জেলায় সভা। স্বাভাবিকভাবে বিজেপির নেতা কর্মীরা তারা যথেষ্ট উজ্জীবিত, কিন্তু আজকের এই সভা ঠিক কোন কোন দিকে ফোকাস হতে পারে বিজেপি? দেখো, এটা তো নিঃসন্দেহে এটা রাসেল মল মনে করছে যে পূর্ব মেদিনীপুরের প্রায় প্রত্যেকটা সিট বিজেপির কিন্তু টার্গেট করেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই পূর্ব মেদিনীপুরে হলদিয়া আসা, এবং যেখানে তার আজকে সভা তার ঠিক পেছন দিকে রয়েছে নন্দীগ্রাম। এবং এই যে পূর্ব মেদিনীপুরে সিটগুলো, সেগুলোকে কিন্তু বিজেপি প্রত্যেকটা সিট তারা নিজেদের দখলে নিতে চায়। আর সেই কারণে প্রধানমন্ত্রীর ভাষা, প্রধানমন্ত্রীর বক্তব্য কী রাখবেন সেটা শুনতে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছেন, এবং তারা একে একে যারা সভাস্থলে তারা পৌঁছতে শুরু করেছে। কারণ প্রথম সভা হচ্ছে হলদিয়ায়, তারপর সিউড়ি, তারপর আসানসোল, একের পর এক সভা রয়েছে। এবং রাজ্যে প্রধানমন্ত্রী কিন্তু আগামী দিন আরও বেশ কয়েকটি সভা করবে। এর মধ্যে তুমি জানো যে এর আগে প্রধানমন্ত্রী যেখানে সভা করেছেন সেখানে তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, তৃণমূলের একাধিক বিষয় নিয়ে তিনি সরব হয়েছেন, তৃণমূলের তোপ দেখেছেন। আজকেও নন্দীগ্রামের ঠিক একদম কাছাকাছি দাঁড়িয়ে কি বার্তা দেন সেটাই কিন্তু মূলত দেখার।